নতুন করে নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এমন কথা জানিয়ে পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট খুঁজছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্য তাকেই স্পষ্ট করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে নানামুখী আলোচনা হচ্ছে। অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ নির্বাচন চায়, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে। সেজন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করছে সরকার, এমন কথা জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঘোষিত সময় নির্বাচন নিয়ে সন্দেহের সুযোগ নেই। সকল রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষেই তাদের কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে নির্বাচনকালীন সরকার হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন ছিল তার কাছে। কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে, অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কেন্দ্রিক অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়ন বিষয়ে আলোচনা হচ্ছে। এটা কোনো চাপিয়ে দেওয়ার বিষয় না, চাপিয়ে দিলে কোনো কিছুই আর আপনার টেকসই হবে না। এটা আমরা এর আগেও দেখেছি, কিন্তু 3 দলীয় রূপরেখা, তারপরেও আমরা 1-11-এর সময় দেখেছি। আমরা চাপিয়ে না দিয়ে সকলে একমত হয়ে যেটুকুন করতে চাইবে আমরা সেটুকুন সংস্কারের ঐক্যমত এবং পদ্ধতির ঐক্যমতের দিকেই যাব। এবং এই যে এটা রাজনৈতিক আলোচনা, এখানে তো উত্তাপ থাকবে, তাপ থাকবে। উপদেষ্টাদের নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজওয়ানা হাসান বলেন, সেফ এক্সিট নিয়ে নাহিদকেই তার বক্তব্য প্রমাণ করতে হবে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম, এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাআল্লাহ। জুলাই গণহত্যার বিচার নিজস্ব গতিতে এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, সরকার সুবিচার নিশ্চিত করতে চায় এবং আমরা অবশ্যই চাই যে সুবিচার নিশ্চিত হোক। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।